আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটা অ্যাপ স্টোর নিয়ে কথা বলবো। তো আমরা যারা ছোটখাটো ডেভেলপার আছি বা বড় ডেভেলপার আছি, আমাদের একটা প্লে কনসোল অ্যাকাউন্ট নাই। গুগলের প্লে কনসোল অ্যাকাউন্ট নাই। এটা না থাকার বেশিরভাগ কারণই দেখা যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টের কার্ড থাকে না, বা আমাদের ডুয়াল কারেন্সি কার্ড থাকে না, বা আমরা যারা ছোটখাটো ডেভেলপার আছি বা নতুন ডেভেলপার আছি, আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ডলার থাকে না। এইটা হচ্ছে কি মেজর সমস্যা থাকে বেশিরভাগ মানুষের। তো আমরা কি করব? আমরা তো দেখা গেল গুগল ড্রাইভে আমাদের অ্যাপ রেখে আমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করলে দেখা যায় কিছুদিন পর আমার অ্যাপটা হার্মফুল দেখিয়ে রিমুভ করে দিই গুগল ড্রাইভ থেকে। আমরা এটা স্কিপ করব কিভাবে? আমরা একদম সহজেই স্কিপ করতে পারি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তবে যারা ছোটখাটো ডেভেলপার আছে বা আমরা নতুন ডেভেলপার আছি, তাদের জন্য একটা সুসংবাদ। আমরা এইখান থেকে এ আজকে যে ওয়েবসাইটটা দেখাবো, এখান থেকে আপনারা অ্যাপ আপলোড করে আপনারা চাইলে ইনকাম করতে পারেন। এইখানে আপনারা আপনাদের অ্যাপে তো এড দিয়ে ইনকাম করতে পারবেন। চাইলে আবার এমনিতেও আপনারা এখান থেকে এড ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এইখানে কিন্তু শুধু ডেভেলপার যে তাদেরই অ্যাপ আপলোড করতে পারবে তেমন না। যারা অ্যাপ মোড করেন, এপিকে এডিটর দিয়ে এই যে অ্যাপ মোড করেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোড করেন, তাদের জন্য সুবিধা রয়েছে। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা ওয়েবসাইটে চলে যাই। তো এইখানে আসার পরে আপনারা এখানে আমার দেওয়া ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন। করলে সরি, আপনারা এই যে এরকম একটা লিংক পেয়ে যাবেন। আপনারা এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর এখানে আমার লগইন দেখাচ্ছে। আমি লগ আউট করে নিই। এরকম ১ম এ একটা স্ক্রিন আসবে। এরকম স্ক্রিন আসবে। আপনারা কি করবেন? ১ম এ আপনারা এইখান থেকে এই যে এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এ। ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে এইখানে আপনার দিতে হবে অ্যা এইখানে নাম দিতে হবে, নাম, তারপর হচ্ছে গিয়ে ইউজার নেম, তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনারা যেটা মনে রাখতে পারবেন সেটাই দিবেন। দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে আপনারা এখানে লগইন করে নিবেন। আমি লগইন করে নিচ্ছি। হ্যাঁ, তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার। এইরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা। তারপর আমরা কি করব? আমরা এই যে কর্নারে বাম সাইডে এটাতে ডবল ট্রিপল লাইনে ক্লিক করব। করার পর আমরা এখানে রেফারেল সিস্টেমও রাখছে। আমরা রেফারেলটা পরেই দেখি। আগে অ্যাপ কিভাবে আপনারা আপলোড করবেন সেটাই দেখি। এইখানে ১ম এ আমরা ক্লিক করব অ্যান্ড্রয়েড অ্যাপ। এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ, এটাতে অ্যাপস ক্লিক করব। করার পর এইখানে আমাদেরকে ৩ টা অপশন দিল। এখন আমরা ক্লিক করব এড নিউ অ্যান্ড্রয়েড অ্যাপ। ঠিক আছে? এখন আমাদের এখানে একটা পপআপ এর মতো একটা আসছে। আমরা এটা ক্লোজ করে দিই। এই যে এখানে আমার অ্যাপের নাম দিতে হবে। ঠিক আছে? আমি আমার অ্যাপের নাম ডেমো দিয়ে দিলাম। ডেমো দেওয়ার পর বা আমার একটা অ্যাপ আপনারা আ আপনারা যে অ্যাপটা দিতে চাচ্ছেন সেটার নাম দিবেন এখানে। আমি দেখি আমার অ্যাপ আছে কিনা। আমি একটু স্কিপ করে দিই। আমার ফাইলে যাচ্ছি। আমি একটা অ্যাপ ডাউনলোড করে নিলাম। আমার মেক করা অ্যাপ। এটা আমি আপলোড করব এখানে। মাই ইসলাম আমার অ্যাপ। তারপর এখানে আমার ক্যাটেগরি এড করতে হবে। এখানে যেহেতু আমার ক্যাটেগরি নাই, তাহলে আমার ক্যাটেগরি আগে এড করে নিতে হবে। ক্যাটেগরি এড করার জন্য এখানে আমি 3 লাইনে ক্লিক করব। তারপর অ্যাপ টাইপস এখানে ক্লিক করব। তারপর এখানে রিকোয়েস্ট এর জন্য দিতে হবে রিকোয়েস্ট। তারপর এখান থেকে ক্যাটেগরি দিব ইসলামিক অ্যাপ। আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটের পর এইখানে রিকোয়েস্টেড গেছে। এখন দেখি আমাদের এখানে দেখায় কিনা, আসছে কিনা। আর যদি না আসে, এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দেখায় দিব। আপনারা পরবর্তীতে রিকোয়েস্ট করার পর আপনারা এটা টাইপটা আসার পরে আপনারা আপনাদের অ্যাপ পাবলিশ করে দিবেন। তারপর মাই ইসলাম। তারপর এখানে দেখি হ্যাঁ, এইখানে এই যে দেখেন চলে আসছে ইসলামিক অ্যাপ। তারপর আমার অ্যাপটা আমি চুজ করে দিব আমার ফাইল থেকে।
আমার ফাইল ম্যানেজার থেকে আমি চুজ করে এইখানে রিসেন্ট, সরি আমার অ্যাপটা আসতেছে না কেন, ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে আমার অ্যাপটা আমি এখানে সাবমিট করে দিব। সাবমিট হতে একটু সময় নিবে, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এই যে আমার এখানে প্রসেসিং হচ্ছে, বেশি সময় নেওয়ার কথা না, তারপরে দেখি কতক্ষণ সময় লাগে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি কাজে উপকারে আসবে আপনার অবশ্যই। আমরা যারা ডেভেলপার আছে আমাদের জন্য এটা উপকারী, একদম মাস্ট উপকারী। এই যে আমার অ্যাপটা হয়ে গেল, এখানে চলে আসছে। এই যে দেখেন আমার এই যে অ্যাপটা চলে আসছে, আমার প্যাকেজ নেম সহ চলে আসছে আমার অ্যাপের, এই যে প্যাকেজ নেম। তারপর এইখানে কিছু কাজ বাকি আমাদের, এইখানে এই যে পাবলিশ, তারপর কমপ্লিট, তারপর স্ক্রিনশট, এগুলা এড করতে হবে। তো আমি প্রথমে স্ক্রিনশটটা এড করে নিব। স্ক্রিনশটে ক্লিক করব, করার পর এইখানে টাইটেল দিব আমরা কোন স্ক্রিনশটটা দিচ্ছি। হোম পেজের হলে হোম পেজে, তারপর কোনো অ্যাক্টিভিটির হলে কোনো অ্যাক্টিভিটি দিব। আমি প্রথমে হোম পেজে দিব, হোম পেজে। তারপর অর্ডার নাম্বার কত নম্বরে থাকবে, কত আপনার ইমেজটা কত নম্বরে দেখাবে, আমি দেখাতে চাচ্ছি প্রথমেই আমার এই ইমেজটা দেখাতে যাচ্ছি স্ক্রিনশটের মধ্যে। তারপর স্ক্রিনশটের মধ্যে আপনারা আপনাদের এই ইমেজগুলো এড করে নেবেন। আর আমি ইমেজটা দিচ্ছি আমার গ্যালারি হাইড করে রাখতে চাচ্ছি, আমি স্কিপ করে দিই। এই যে দেখেন আমি আমার ইমেজটা নিয়ে আসছি, এইখানে দিলাম। দেওয়ার পর আমি এইখানে এই যে এড স্ক্রিনশট, এটাতে ক্লিক করে দিব। দেখি আমার সাইজ ঠিক আছে কিনা, আমার ইমেজের, হ্যাঁ ঠিকঠাক আছে। এখন আমাদের আরেকটা ইমেজ এড করতে হবে, আমাদের এখানে সর্বমোট ৩টা মাস্ট দিতে হবে। তারপর নিচে যাব, যাওয়ার পর এখানে আবার দিব আপনার কোন অ্যাক্টিভিটিটা দেখাতে চাচ্ছেন। আমি একটা দিচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটি, তারপর এখানে ২ দিয়ে এভাবে আপনারা ৩টা ইমেজ এড করে নিবেন। আমি এড করে নিচ্ছি স্কিপ করে। এই যে আমি ৩য় নম্বরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এই যে ১ম, ২য় এবং এই যে ৩য়, ঠিক আছে? আমার এইখানে ৩টা হয়ে গেল। এখন আমি যদি আবার এইখানে আমি ক্লিক করি যে ড্রাফট অ্যাপ, আমার এইখানে আমার অ্যাপটা যতক্ষণ না পাবলিশ হবে আমার এইখানে ৩ নম্বরেই থাকবে। এই যে এটাতেই থাকবে আমার অ্যাপ। আমি এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন আমার ইমেজের আইকন আসে নাই। এখন আমার আইকনও দিতে হবে। ঠিক আছে? এখন আমি যদি কমপ্লিট এ ক্লিক করি, কমপ্লিট এ ক্লিক করার পর আমার এখানে আরেকটা পপআপ আসছে। এইখানে আমার লোগো দিতে হবে আমার অ্যাপের। তো আমি আমার অ্যাপের লোগো দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট করে। আমার অ্যাপের লোগোটা দিয়ে দিলাম। তারপর আমার অ্যাপের ভিতরে কোনো এড আছে কিনা এরা জানতে চাচ্ছে। তো আমি এখানে থেকে নো এড দিয়ে দিব। যদি আপনার এড থাকে তাহলে কনটেন্ট এড আছে, দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাপটা পেইড নাকি ফ্রি, এটা দিয়ে দিবেন। আমার অ্যাপটা ফ্রি। তারপর এইখানে যদি আপনার অ্যাপটা যদি পেইড হয়ে থাকে তাহলে এইখানে আপনার কত টাকা দিতে যাচ্ছেন, তারপর এখানে অ্যাবাউট দিয়ে দিবেন। আমি কোনো অ্যাবাউট আমার এখন কপি করা নাই, আমি এইখান থেকে আমি শুধু দিয়ে দিচ্ছি ইসলামিক অ্যাপ, ইসলামিক অ্যাপ। ঠিক আছে? আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর এখানে প্রায় কমপ্লিট। এখন আমি যদি পাবলিশ বাটনে ক্লিক করি, এখন আমার কি কাজ বাকি, এই যে আমার অ্যাপ পাবলিশড হয়ে গিয়েছে। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার অ্যাপে যে পাবলিশ করতে আর এই ক্রাইটেরিয়াটা মানতে হবে, তাহলে আপনাকে এখানে পপআপে দেখাই দিবে। আমার অ্যাপটা পাবলিশ হয়ে গেছে। আমি এখন চাইলে আমি দেখতে পারি। আমি এইখানে এই যে আমার একটা লিংক দিয়ে দিছে আমার অ্যাপের। আমি এখন এটা ব্রাউজ করতে পারি। ওপেন ওপেন ক্লিক করব। এই যে আমার অ্যাপটা সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এইখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারি। এইখানে কিন্তু ডাউনলোডের উপর আপনাকে আলাদাভাবে ইনকাম দিবে। ঠিক আছে? এই যে আমি দেখাইলাম না স্ক্রিনশট, আপনারা ওইখানে অর্ডার নাম্বারে যত দিবেন, যত পজিশন, ওইটা হচ্ছে পজিশন থাকবে। আপনার অ্যাপটা সরি স্ক্রিনশটটা কত নম্বর পজিশনে দিতে চাচ্ছেন। ঠিক আছে? আর এখানে ডাউনলোডের উপর ইনকাম বারবার বলতেছি। এখন যদি আমি হোমে যাই, আমার এইখানে দেখাবে এই যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এইখানে আপনার হচ্ছে কত ডাউনলোড হচ্ছে, আপনার কি হচ্ছে, এখানে সবকিছু দেখাবে। এইখানে সব আপনার এই যে এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এইখানে হচ্ছে গিয়ে ইনকাম, সেল, এই যে এটা হচ্ছে কি আপনার কিছু যদি ওই যে পেইড আছে না, ওইটা হচ্ছে গিয়ে সেল হলে। তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এইখান থেকে। এই যে আপনার ব্যালেন্স,
এটা হচ্ছে এইখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। সরি, এইখানে হচ্ছে গিয়ে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এইখানে 0, তারপর রেফারেল দেখি। হ্যাঁ, এখান থেকে মনে হয় রেফারেল ইনকাম আছে। এটা নতুন যেহেতু রেফারেল এই রেফারেল ইনকাম আছে। আপনারা চাইলে রেফার করেও ইনকাম করতে পারেন। তারপর মনিটাইজেশন ক্রাইটেরিয়া। এখানে হচ্ছে কি 20 টা অ্যাপ পাবলিশ করলে আপনার মনিটাইজেশন দিয়ে দিবে এবং আপনার অ্যাপটা 1000 ডাউনলোডার হতে হবে। ঠিক আছে? মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট আপনারা অবশ্যই মানতে হবে এটা। তারপর উইথড্র অপশনও এখানে আছে। আপনারা উইথড্র আগে আপনারা কমপ্লিট করেন। আগে ক্রাইটেরিয়া মানেন, মনিটাইজেশন অন করলে এমনিতেই উইথড্র করা যাবে। 100% পেমেন্ট করবে। এই যে বিকাশের অপশন আছে। ইনশাআল্লাহ সামনে আরো গেটওয়ে এড করবে ইনশাআল্লাহ। আশা করা যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা দেখি আর কিছু আছে কিনা। উইথড্র হিস্টোরি দেখতে পারবো চাইলে আমরা। উইথড্র হিস্টোরি এখানে এ এইখান থেকে আমরা রেফারের এসব কিছুতে দেখাইলামই কিভাবে অ্যাপ আপলোড করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর উম এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।